জয় রাম, জয় গোবিন্দ। পতি সেবা সংসার মুখ্যের একমাত্র পথ। জীবন কখনো শান্ত, কখনো অশান্ত, কখনো সুখের তরঙ্গে, কখনো দুঃখের ঝড়ে ভেসে বেড়ায়। কিন্তু দয়ালগুরু বলেন, এই সংসার তরঙ্গের মাঝেও এক অমোঘ তরি আছে, যার নাম পতি সেবা। এই একই পথে মেলে শান্তি, মেলে ভগবানের সান্নিধ্য। পরম প্রেমময় শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী ৩য় খণ্ডের ১৩১তম পত্রাংশে তিনি এক চিরন্তন সত্য প্রকাশ করেছেন। সংসারের অভাব, অশান্তি, দুঃখ এগুলি কখনো শেষ হয় না। কিন্তু সব কষ্টের মধ্যেও যদি নারী পতিসেবায় ব্রতী হন, পবিত্র চিত্রে পতিপরায়ণা হয়ে থাকেন, তবে সেই সেবার মধ্যে দিয়ে ভগবানের দিকে পথ খুলে যায়। মূল পত্রাংশ: সংসারের চক্রের ভাগ্যবশত লোক শান্তি অশান্তিময় সুখ দুঃখের তরঙ্গের দ্বারা ভাসিয়া বেড়ায়। তাহাদের লোকের অভাব চিরকালই অবিচ্ছিন্নে চলিয়া থাকে। এই অভাব মোচনের জন্যই সর্বদা পতিসেবা করিয়া পরম পবিত্র চিত্রে নির্মল পতিদেবের চিত্তপরায়ণ হইয়া নিত্য ভগবানের নিকট থাকিতে পারা যায়। নেচ্ছা অধৈর্যান্বির দ্বারা তথায় যাওয়ার কোনো উপায় লাভ করিতে পারে না। পথে পতিসেবা করিতে করিতে নিত্য স্থির বুদ্ধির দ্বারা চিত্তে ভ্রান্তি কুলুষ নাশ করিয়া লইলে ভগবানের নামে রুচি প্রদান করে। অতএব সর্বদা পতিসেবা করিবেন। পতি স্নেহে প্রত্যাশিত হইয়া সর্বদা অহং কর্তৃত্ব অভিমান পতিতে দিয়া পরম শান্তি লাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। সংসার মায়ার বন্ধন মুক্তির একমাত্র পথ পতিসেবাই ধর্ম। বেদবাণী ৩য় খণ্ড, শ্রী শ্রী রাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। পত্রাংশ ১৩১। সংসার তরঙ্গ ও অভাবের অন্ত নাই। পরের পত্রাংশটি এভাবে ব্যাখ্যা করা যাইতে পারে। দয়ালগুরু বলেন, সংসার চক্রের ভাগ্যবশত লোক শান্তি অশান্তি সুখ দুঃখের তরঙ্গে ভাসিয়া বেড়ায়। অর্থাৎ সংসার নাবক সাগরে সুখ দুঃখের ঢেউ অনন্তকাল ধরে চলবেই। এই ঢেউয়ের ঠেকানো নয়, কিন্তু সেই স্রোতের মধ্যে দিয়ে দাঁড়িয়ে কেউ কেউ ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারে। ২. পতিসেবা ঈশ্বর প্রাপ্তির সহজ সাধনা। ঠাকুর নির্দেশ দিয়েছেন, অভাব মোচনের জন্য পতিসেবা করিয়া পরম পবিত্র চিত্তে নির্মল পতিদেবের চিত্তপরায়ণ হইয়া নিত্য ভগবানের নিকট থাকিতে পারা যায়। অর্থাৎ সত্যিকারের পতিসেবা মানে কেবল গৃহস্থ জীবনের কর্তব্য নয়, এ এক প্রকারের ধ্যান, যেখানে পতিদেবের মধ্যে দেখা হয় পরমেশ্বরের প্রতিমূর্তি। জয় রাম, জয় গোবিন্দ। অহংত্যাগ শান্তির মূল চাবিকাঠি। দয়ালগুরুর মতে পতি স্নেহে প্রত্যাশিত হইয়া সর্বদা অহং কর্তৃত্ব অভিমান পতিতে দিয়া পরম শান্তি লাভ করিতে পারিবেন। এখানেই মূল শিক্ষা। যখন নারী তার অহং দাবি রাগ প্রত্যাশা সবকিছু নিঃস্বার্থ সেবায় বিলিয়ে দেন, তখন তাহার চিত্ত নির্মল হয় এবং সেই নির্মলতায় ভগবানের নামে রুচি জন্মায়। ঠাকুরের বাণীর অনুপ্রেরণায় এক গল্পও বলা যেতে পারে। এক ভক্তিমতী স্ত্রী তার স্বামীকে পরম ভক্তিতে সেবা করতেন। তিনি কখনো ক্লান্ত হতেন না, কখনো অভিযোগও করতেন না। লোকেরা বলতো, তুমি এত কষ্ট করো, তোমার স্বামী তো সাধারণ মানুষ। তিনি মৃদু হাসতেন। তিনি বলতেন, না, তিনি সাধারণ নন, তিনি আমার ঠাকুর। বছর গড়াতে না গড়াতেই তার মুখে এমন শান্তি ফুটল যে সকলেই বিস্মিত হল। তিনি একদিন বললেন, ঠাকুর আমায় বলে দিয়েছেন, দয়ালগুরু বলে দিয়েছেন, পতিসেবাই ঈশ্বর সেবা। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শক,
আজকের এই বাণীতে দয়ালগুরু আমাদের শিখিয়ে দিলেন ঈশ্বরকে পূজার জন্য পাহাড়ে যেতে হয় না, কষ্টসাধ্য যজ্ঞও করতে হয় না। যদি আমরা নিজের কর্তব্যকে প্রেম ও বিশ্বাসে পরিণত করতে পারি তবে প্রতিটি কাজই ভক্তির রূপ নেয়। আজ একবার ভেবে দেখুন, আপনার দৈনন্দিন সেবা, প্রেম ও কর্তব্যের মধ্যে কি ভগবান প্রকাশ ঘটে না? জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের বাণী চিরন্তন। সংসার, মায়া, বন্ধন, মুক্তির একমাত্র পথ প্রতিসেবা। এই প্রতিসেবাই ধর্ম। যিনি প্রতিসেবায় অনন্ত প্রেম দেখেন তিনিই সংসারের মুক্তির পথ খুঁজে পান। জয় শ্রীরাম ঠাকুর। জয় জয় রাম, জয় গোবিন্দ, জয় প্রতিসেবা। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।